সরকার নিজের সমস্যা নিয়ে জর্জরিত বিভিন্ন ডিপার্টমেন্টে, ঠিক সেরকম শিক্ষা বিভাগ আজকে প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো। এই 26,000 শিক্ষক চলে যাওয়ার পরে, আগে তো সব জায়গায় শর্ট ছিল, কোনো স্কুল আছে যেখানে কোনো পার্মানেন্ট শিক্ষক নেই, প্যারা টিচার পার্ট টাইম দিয়ে চলে। তারপরে যারা ছিলেন প্যারা টিচারদের নিয়েও সমস্যা, তারাও বয়কট করছে। তো চলবে কি করে? তো সেজন্য সরকার বারবার স্কুল যেতে বলছে এই জন্য যে তাদের ডিপার্টমেন্টটা যাতে চলে। কিন্তু যারা যাবেন সেই টিচারদের চলবে কি করে, তাদের ভবিষ্যৎ কি, এটা পরিষ্কার না করলে লোক কি করে যেতে পারে এরকম একটা অনিশ্চিত ভবিষ্যতের সঙ্গে? সরকারকে আগে পরিষ্কার করতে হবে কি চায়। কিছু লোককে ভাতা দেবে, কিছু লোককে দেবে না, এইভাবে কদিন চলতে পারে? সেজন্য এর সমাধান আছে কোর্টে। কেন সরকার কোর্টে গিয়ে বলছে না যারা যোগ্য তাদেরকে চাকরি ফেরত দিন, অযোগ্যদের কাছ থেকে যদি আপনি টাকা নিয়ে থাকেন তাদেরকে আপনারা বুঝে নিন? এরকমই হয় প্রত্যেকবার। পাকিস্তানের যুদ্ধ ভারত জিতলো মমতার জন্য, যুদ্ধ বন্ধ হলো, নিউক্লিয়ার ওয়েপেনকে ধ্বংস করলো ভারত মমতার জন্য। তো বাংলাদেশও বলছে নাকি ইউনুসকে দেখে ভারত কাঁপছে। এরকমই এখানেও আমাদের এখানে মিডিয়া, সোশ্যাল মিডিয়া কিছু লোক চালায়, এরকম লোক জানে কি হচ্ছে। ভারতবর্ষে পাকিস্তানের পতাকার দরকার কি আছে?